ভূমধ্যসাগর উপকূল জুড়ে ফিলিস্তিনের গাজায় নির্মিত হবে অনেক আকাশচুম্বী ভবন। উপত্যকার দক্ষিণে মিশর সীমান্তবর্তী রাফায় থাকবে আবাসিক এলাকা। পর্যায়ক্রমে ২১ লাখ ফিলিস্তিনের জন্য আবাসনের ব্যবস্থা, কৃষি এবং শিল্প এলাকাও গড়ে তোলা হবে। এসব বিষয়ে যুক্ত করে গাজা নিয়ে নতুন এক পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা তুলে ধরেন। গাজা পরিচালনায় ট্রাম্পের শান্তি বোর্ডের এক স্বাক্ষর অনুষ্ঠানে এসব উপস্থাপনের সময় তিনি দাবি করেন, গাজায় তারা খুব সফল হতে চলেছেন। নিজেদের পরিকল্পনার দিকে ইঙ্গিত করে বলেছেন, গাজাকে গড়ে তুলতে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা দেখার মতো একটি দারুণ বিষয় হতে যাচ্ছে। মার্কিন মাস্টার প্ল্যানের একটি মানচিত্রে উপকূলীয় পর্যটন অঞ্চল দেখানো হয়েছে, যেখানে ১৮০টি টাওয়ার ব্লক থাকবে। আবাসিক এলাকা, শিল্প কমপ্লেক্স, ডেটা সেন্টার, পার্ক, কৃষি, খেলাধুলার ব্যবস্থার জন্য বেশ কয়েকটি অঞ্চল গড়ে তোলা হবে গাজায়। এছাড়া মিশর সীমান্তের কাছে একটি নতুন সমুদ্র বন্দর, বিমানবন্দর নির্মিত হবে। মিশর এবং ইসরায়েলের সীমান্ত যেখানে মিলিত হবে, সেখানেই একটি ত্রিপাক্ষিক ক্রসিংও থাকবে।